আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিভাবে PHP তে ইউনিট টেস্টিং করতে হয়। PHP তে ইউনিট টেস্টিং করার জন্য একটা জনপ্রিয় টেস্টিং ফ্রেমওয়ার্ক হচ্ছে PHP ইউনিট টেস্টিং। তো ইউনিট টেস্টিং আপনারা বলতে পারেন কি? ইউনিট টেস্টিং হচ্ছে এক ধরনের টেস্টিং ফ্রেমওয়ার্ক, অটোমেটেড সিস্টেম। অবশ্যই অটোমেটেড, কারণ ম্যানুয়ালি আমরা যখন কোনো ফাংশনালিটি টেস্ট করি, আউটপুট দেখি, সেটা হচ্ছে ম্যানুয়ালি টেস্টিং আর কি। এখন আমরা প্রোগ্রামটা যখন অটোমেটেড প্রোগ্রামের মাধ্যমে টেস্ট করব তখন সেটা হবে অটোমেটেড টেস্টিং। এখন অটোমেটেড টেস্টিং হচ্ছে আবার তিন ধরনের আমার জানা মতে। একটা হচ্ছে যে ইউনিট টেস্টিং, যেটার কোনো ডিপেন্ডেন্সি থাকে না, প্রত্যেকটা ইউনিটকে আলাদা আলাদা করে টেস্ট করা হয়। আর একটা হচ্ছে যে ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিংটা হচ্ছে যেটা ডিপেন্ডেন্সি আছে, একাধিক ক্লাস হতে পারে অথবা অনেক ক্লাস হতে পারে। ক্লাসগুলো যখন একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকে, সবগুলো ক্লাসের ইন্টিগ্রেশনের মাধ্যমে যে টেস্ট করা হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। আর একটা হচ্ছে এন্ড টু এন্ড, সেটা ইউআই লেভেল টেস্টিং। তো আমরা প্রথমত কথা না বলে শুরু করি। PHP ইউনিট টেস্টিংটা আমরা কম্পোজার ইউজ করতে পারি। আপনারা আরও এখানে অনেক মাধ্যম আছে, যে কোনো একটা শুরু করতে পারেন, সমস্যা নেই। তো আমরা PHP ইউনিটটা এখান থেকে সেট আপ দিয়ে নিই। তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে যে অটো লোডারটা এখানে ডিফাইন করা। অটো লোড আমরা PSR4 এর স্ট্যান্ডার্ড অনুসরণ করব। এরপরে অ্যাপ হচ্ছে আমাদের গ্লোবাল নেম স্পেস, এবং আমাদের অ্যাপ ডিরেক্টরি থেকে আমাদের এন্ট্রি পয়েন্টটা শুরু সোর্স কোডের। তো এখন আমরা আরেকবার একটু আপডেট করে নিব কম্পোজার আপডেট। আচ্ছা, এরপরে আমরা আমাদের একটা অ্যাপ ডিরেক্টরি ক্রিয়েট করি। তো এখন আমরা সাধারণত আজকে একটা দেখব যে কিভাবে ক্যালকুলেটরের ইউনিট টেস্টিং করতে হয়। স্পেস অ্যাপ। তো আমরা সাধারণ একটা ক্লাস নিব, নাম হচ্ছে যে ক্যালকুলেটর। সাম, আমরা প্রথমে একটা সাম মেথড নিব। সে কি করবে? একটা ইন্টিজার ভ্যালু নিবে, ইন্টিজার ভ্যালু, আর একটা ইন্টিজার ভ্যালু নিবে। দুইটা ভ্যালুকে যোগ করে রিটার্ন করবে। এটাই হচ্ছে মূলত সাম মেথডের কাজ। তো আমরা ইউনিট টেস্টিং এর মাধ্যমে দেখব এই কাজটা সঠিকভাবে করতে পারে কিনা। তো এই হচ্ছে আমাদের ফাংশন। এই ফাংশনটা আমরা ইউনিট টেস্টিং এর মাধ্যমে প্রমাণ করব যে আসলে এটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। তো আমরা ইউনিট টেস্টিং করার আগে প্রথমে আমরা দেখি যে আমাদের ইউনিট টেস্টিংটা আছে কিনা। এই যে ব্যান্ডর ফোল্ডারের ভিতরে বিন ফোল্ডারের ভিতরে ইউনিট টেস্ট এটা থাকে। তখন যদি আমরা PHP লিখে এটা এন্টার করি, এখন আমাদের ভার্সনটা দেখাবে যে এই যে 9.5 বর্তমান কারেন্ট ভার্সন আর কি। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের ইউনিট টেস্টিংয়ে একটা PHP ইউনিট টেস্টিং ফাইল ক্রিয়েট করতে হবে। তো ফাইলটার নাম হচ্ছে PHP unit.xml, XML ফাইল অবশ্যই। তো XML আমাদেরকে ডিফাইন করে নিতে হবে। XML ভার্সন এনকোডিং UTF-8, আর হচ্ছে যে এখানে প্রথমে PHP ইউনিট এবং বুটস্ট্র্যাপ হচ্ছে যে আমাদের যে আমরা যে ক্লাসটাকে আমরা এখানে টেস্ট করব, ওই ক্লাসটার আগে যদি আমাদের কোনো ডিপেন্ডেন্সি থাকে বা কোনো ফাইল এক্সট্রা লোড করানো লাগে সবার আগে, তখন আমরা এই বুটস্ট্র্যাপের ভিতরে তার লোকেশনটা দিয়ে দিতে পারি। যেহেতু আমাদেরকে অটো লোডার টার্গেট লোড করতে হবে, তো আমরা অটো লোডারের লোকেশনটা দিয়ে দিতেছি।
আর আমরা টার্মিনালে আমাদের কি কালার্স দেখতে চাই কিনা আমরা এখানে হ্যাঁ ট্রু করে দিলাম। এরপরে হচ্ছে যে এটা ক্লোজিংটা হবে পিএইচপি ইউনিট, এই তো। এরপরে হচ্ছে যে টেস্ট সুইটস, এরপরে হবে টেস্ট সুইচ সিঙ্গুলারটা, এস হবে না, আর একটা নেম দিতে হবে। এখানে মাল্টিপল ইউজ করা যাবে, সমস্যা নেই। মূলত সকল টেস্টগুলো এর ভিতরেই ডিপেন্ড করা থাকে। তো আমরা নাম দিব ক্যালকুলেটর টেস্ট, এটাকে আমরা ক্লোজিং করে দিব। এখানে এস হবে না। আর একটা হচ্ছে যে ডিরেক্টরি, আমরা কোন ডিরেক্টরিতে টেস্টিংটা করব। আমরা মূলত টেস্ট ডিরেক্টরিতে টেস্টটা করব। এই হচ্ছে মূলত আমাদের ইউনিট টেস্টিংয়ের মেইন এক্সএমএল ফাইল। তো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি টেস্ট নামে, তার ভিতরে একটা টেস্ট ফাইল নাম দিতে হবে অবশ্যই, টেস্ট সংযুক্ত কোনো নাম দিতে হবে, অবশ্যই টেস্ট থাকতে হবে, এছাড়া হবে না। তো আমরা দিলাম ক্যালকুলেটর টেস্ট ডট পিএইচপি। তো আমরা প্রথমেই ইউনিট টেস্টিংটা এখানে ইম্পোর্ট করে নিই। পিএইচপি ইউনিট ফ্রেমওয়ার্ক টেস্ট কেস। আচ্ছা, ক্লাসটা হচ্ছে আমাদের এই ফাইল নামে ক্যালকুলেটর টেস্ট, এক্সটেন্ড করবে কাকে, টেস্ট কেসকে। তো আমরা এর ভিতরে একটা পাবলিক ফাংশন নিয়ে নিই টেস্ট সাম। প্রথমে আমাদের ওই এখানে যে ক্যালকুলেটর ক্লাসটা আছে ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, নিউ অ্যাপের ভিতরে ক্যালকুলেটর। এখন আমাদের রেজাল্টটা আমরা একটা ভেরিয়েবল রেজিস্টার করি, রেজাল্ট ইকুয়াল টু অবজেক্ট সাম। আমরা দুইটা ভ্যালু দিব, একটা 5 আর একটা 6। তাহলে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে 11। তো আমরা এটা এখানে প্রমাণ করার জন্য অ্যাসার্ট ইকুয়ালসটা ইউজ করব। এখানে অনেক মেথড ফাংশন আছে, আপনার ডকুমেন্টেশনটা ফলো করলে অনেক ইজিলি বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের যে মেথড আমরা কল করলাম ওই মেথড আমাদেরকে কি ভ্যালু রিটার্ন করে সেটাই আমরা এখানে দেখব। এখানে এরর দেখাচ্ছে কেন? তো যাই হোক, আমরা মূলত টেস্ট দেখি পিএইচপি ভেন্ডর বিন ইউনিট টেস্ট। আমরা যখন এন্টার দিব এই তোর সাথে সাথে আমাদেরকে দেখালো 1 টেস্ট 1 অ্যাসারশন। আমরা ইচ্ছে করলে এখানে আরও টেস্ট বৃদ্ধি করতে পারি, আরও ক্লাসের টেস্ট বাড়াইতে পারি 1 বাই 1 এভাবে। এই তার একটা দিলাম টেস্ট সাব দিয়ে সাপোজ ভিতরের ফাংশনালিটি সেমই থাকলো, জাস্ট মেথড নামটা চেঞ্জ করে দিলাম এখানে। কিন্তু এখন এই তো টেস্ট দুইটা দোনোটাই ওকে। এখন আমাদের কিন্তু 5 আর 6 আমরা যোগ করলে আমরা পাই কত? 11। এখন যদি আমাদের এক্সপেক্টেড রেজাল্ট আমরা ভুল দিই কিন্তু আমাদের এখানে একটা এরর থ্রো করবে। এখন আমরা ইচ্ছে করলে এররটাকে আরও একটু গোছানোভাবে দেখতে পারি। এটা হচ্ছে যে টেস্ট আর ডক্স, এই তো অ্যাসারশন দ্যাট 11 ম্যাচেস, কিন্তু আমাদের এক্সপেক্টেড কত ছিল? 12 ছিল। আমরা খুব ইজিলি কিন্তু বাগগুলো এভাবে ফিক্স করতে পারি। এই দুইটা টেস্ট, দুইটা অ্যাসারশন, ফেলিয়ার কয়টা হয়েছে? একটা হয়েছে। আমরা এভাবে কিন্তু খুব ইজিলি পিএইচপিতে ইউনিট টেস্টিং করতে পারি। এখন ইউনিট টেস্টিংয়ের জন্য আমাদের যে ডকুমেন্টেশনটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে এই তো এটা পিএইচপি ইউনিট। এখানে অনেক মেথড আছে, আমরা 1 বাই 1 এখানে দেখতে পারি, সমস্যা নাই।
তো এই ডকুমেন্টেশনগুলো পড়লে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আসলে কোনটার কী কাজ। তো আজকে এতটুকু, আল্লাহ হাফেজ। আমরা ভবিষ্যতে যদি নোট জেসে কাজ করি তখন নোট জেসের জেস্ট লাইব্রেরিতে কীভাবে ইউনিট টেস্টিং করতে হয় আমরা সেটাও দেখাবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।